সবারই সুলতান, দেখো সবারই সুলতান। তাওরাত জবুর বেদ পুরাণ সবারই সুলতান, দেখো সবারই সুলতান। কালো হরফে মধু মাখা মোদের আল কোরআন, ও ভাই মোদের আল কোরআন। তাওরাত জবুর বেদ পুরাণ সবারই সুলতান, দেখো সবারই সুলতান। কালো হরফে মধু মাখা মোদের আল কোরআন, ও ভাই মোদের আল কোরআন। অতি সুন্দর কথাই। সব কিতাবের বিভিন্ন মানুষের বিভিন্ন রকম কিতাব আছে। হিন্দুদের যেমন কিতাব আছে, মুসলমানদের তেমন কিতাব আছে, এবং খ্রিস্টানদেরও একটি আলাদা আলাদা ধর্মগ্রন্থ আছে। ঠিক সেইভাবে রাসূল পাকের উপরে কোরআনুল মাজিদ নাজিল করেছিল, সেই সম্পর্কে প্রথম ছন্দে কবি লিখছে, শুনুন। নাজিল এই কোরআন বলে পাক রহমান, পাবে বিশ্বজাহান সঠিক চলার সন্ধান। নাজিল এই কোরআন বলে পাক রহমান, পাবে বিশ্বজাহান সঠিক চলার সন্ধান। ফেরেশতা হুর করে নাজিল জমিন ও আসমান, দেখো জমিন ও আসমান। কেউ আনিলে ধরার বুকে মধুর আল কোরআন, ও ভাই মধুর আল কোরআন। তাওরাত জবুর বেদ পুরাণ সবারই সুলতান, দেখো সবারই সুলতান। কালো হরফে মধু মাখা মোদের আল কোরআন, ও ভাই মোদের আল কোরআন। যখন কোরআন শরীফের 5 আয়াত যখন হেরা গোয়ায় নাজিল হচ্ছে, জিবরিল আমিন তখন আমার রাসূল পাকের কাছে একটি রেশমি কাপড়ে লেখা সূরা আলাকের 5 আয়াত নিয়ে এসে আমার রাসূল পাককে পড়তে বলছে। তখন কি ঘটনা ঘটছে কবি দ্বিতীয় ছন্দে লিখছে, শুনুন। জিবরিল আমিন যখন নবীর করিল আলিঙ্গন, জিবরিল আমিন যখন নবীর করিল আলিঙ্গন। সূরা আলাকের প্রথম 5 আয়াত পড়ে তখন, জিবরিল আমিন যখন নবীর করিল আলিঙ্গন। সূরা আলাকের প্রথম 5 আয়াত পড়ে তখন। হেরা গুহায় মোদের মায়ায় করে নবী ধ্যান, যখন করে নবী ধ্যান। খোদা প্রথমে সহি পড়ালো প্রথমে কুরআন, ও ভাই প্রথমে কুরআন। তাওরাত জবুর বেদ পুরাণ সবারই সুলতান, দেখো সবারই সুলতান। কালো হরফে মধু মাখা মোদের আল কোরআন, ও ভাই মোদের আল কোরআন। শেষ কথার মাধ্যমে কবির মনে আরজু তামান্না কবি লিখছে, দেখুন। পবিত্র এই কুরআন মানবের বাঁচার পেগাম, পবিত্র এই কুরআন মানবের বাঁচার পেগাম। পড়িলে মধুর কোরআন দূরে যাবে শয়তান, বলে মুকাব্বির অশেষ নেকির পাবে গো সন্ধান, তুমি পাবে গো সন্ধান। কোরআন মাজিদ পাঠ করিয়া ভরাও তোমার প্রাণ, তুমি ভরাও তোমার প্রাণ। তাওরাত জবুর বেদ পুরাণ সবারই সুলতান, দেখো সবারই সুলতান। কালো হরফে মধু মাখা মোদের আল কোরআন, ও ভাই মোদের আল কোরআন। শুনলেন একটি ঘটনামূলক কালাম। যেহেতু আমি বিভিন্ন